হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সর্বপ্রথম আপনাদের সকলকে পবিত্র বিশ্রাম দিনের প্রীতি আর শুভেচ্ছা জানালাম। আসুন আমরা নিজেকে ঈশ্বর হাতে সমর্পিত করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা ধন্যবাদ করি আর একটু নতুন বিশ্রাম দিন আমাদের জীবনে যোগ করার জন্য। প্রভু, আজকে এই মিডিয়ার মাধ্যমে যতজন তোমার বাণী শুনবেন সকলকে তুমি আশীর্বাদ করো। বিশেষভাবে আমাকে আশীর্বাদ করো যেন আমি ভালোভাবে তোমার বাক্য বলতে পারি। এই সমস্ত ভার তোমাকে দিয়ে এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাইবেল। বাইবেল একটা এমন বই যাকে বলা হয় সব থেকে বেশি ভাষাতে ট্রান্সলেট করা হয়েছে। বাইবেল একটা এমন বই যাকে সব থেকে বেশি ঘৃণা করা হয়েছে। বাইবেল একটা এমন বই যাকে সব থেকে বেশি ভালোবাসা হয়েছে। এই বাইবেলের জন্য অনেকে নিজের প্রাণ হারিয়েছেন, অনেকে বাইবেলের জন্য অনেকের প্রাণ হরণ করেছেন। সেই বাইবেলের পারপাসটা কি, यानी এই বাইবেল কেন লেখা হলো আর ঈশ্বর আমাদেরকে কেন দিলেন, এই পারপাসটা আজকে আমরা বাইবেল থেকে আমরা দেখতে যাচ্ছি। তো বন্ধুরা, বাইবেল আমাদের হাতে আছে, ঈশ্বর এটাকে আমাদের জন্য দিয়েছেন। তার দুটি মেন পারপাস হচ্ছে, প্রথমটা হচ্ছে ঈশ্বর নিজেকে আমাদের কাছে তুলে ধরতে চান, यानी উনি চান কি আমরা ঈশ্বরকে ভালোভাবে চিনি আর জানি। আর 2 নম্বর পারপাস হচ্ছে টু রিভিল দ্য ফিউচার, ভবিষ্যৎকে যেন আমরা আগে থেকে জেনে তার মোকাবেলা করার জন্য নিজেকে তৈরি করতে পারি। তো প্রথম যে পয়েন্টটা হচ্ছে কি ঈশ্বর নিজেকে আমাদের কাছে তুলে ধরতে চান যেন আমরা তাকে ভালোভাবে চিনি আর জানি। যেরকম যোহান লিখিত সুসমাচার 17 অধ্যায় যিশু নিজে নিজের মুখে কথা বলেছেন। 3 পদ যখন পড়ি তখন লেখা আছে, তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পায়। আর ইব্রানীয়র পহি 1 অধ্যায় 1 আর 2 পদে আমরা দেখতে পাই कि পুরাতন নিয়মে ঈশ্বর ভাববাদীর মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন, কিন্তু নতুন নিয়মে নিজের পুত্রের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন। যখন তার শিষ্যরা পিতাকে দেখতে চেয়েছিলেন, যেটাকে আমরা যোহান লিখিত সুসমাচার 14 অধ্যায়তে আমরা পাই, যেখানে ফিলিপ প্রশ্ন করেছিলেন কি আমাদেরকে পিতাকে দেখিয়ে দিন। তখন যিশু কি বললেন? যিশু বললেন কি ফিলিপ, এতদিন ধরে আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা আমাকে চিনো না? যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, কেন কি পিতা আমাতে আছেন আর আমি পিতাতে আছি। যিশু এই জগতে পিতার চরিত্র, স্বভাব, পিতার সমস্ত কিছু প্রকাশ করার জন্য মানুষ রূপ ধরে এই জগতে এসেছিলেন। এবার 2 নম্বর পয়েন্টটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কেননা কি কালকে কি হবে সেটা আমরা জানি না। একমাত্র ঈশ্বর হচ্ছেন, তার হাতে ফুল কন্ট্রোল আছে। যেরকম দানিয়েল যদি 2 অধ্যায় 21 পদে আমরা যাই, সেখানে আমরা কি দেখতে পাই? ঈশ্বরী রাজাদেরকে দাঁড় করছেন, ঈশ্বরী রাজাদেরকে সিংহাসন থেকে নামিয়ে দিচ্ছেন। সমস্ত পৃথিবীর সমস্ত কন্ট্রোল কার হাতে আছে? ঈশ্বরের হাতে আছে। আর সেই ঈশ্বর আগে থেকে জানেন কি উনি কি করতে যাচ্ছেন, আর সেই জিনিসটাকে উনি লুকিয়ে করতে চান না, নিজের মনোনীত সন্তানদেরকে জানিয়ে কাজটা করেন। যেরকম আমোস 3 অধ্যায় 7 পদে লিখা আছে, নিশ্চয় প্রভু সদাপ্রভু আপনার দাস ভাবাদিগণের নিকটে আপন গুরুর মন্ত্র প্রকাশ না করিয়া কিছু করেন না। উনি যা কিছু করেন জানিয়ে করেন। আর যদি যিশাইও আমরা 46 অধ্যায় 9 আর 10 পদ পড়ি, সেখানে ঈশ্বর নিজেকে প্রকাশ করে নিজে বলেন কি উনি আগে থেকে সব কিছু জানিয়ে দেন। যেরকম লেখা আছে, সে কালের পুরাতন কার্য সকল স্মরণ করো, কারণ আমি ঈশ্বর আর কেউ নাই। আমি ঈশ্বর, আমার তুল্য কেহ নাই। আমি শেষের বিষয়ে আদি অধি জ্ঞাত করি, যাহা
সাধিত হয় নাই তাহা পূর্বে জানাই, আর বলি আমার মন্ত্রণা স্থির থাকিবে, আমি আপনার সমস্ত মনোরথ সিদ্ধ করিব। তো বন্ধুরা, আমরা বাইবেলের লেখার পারপাসটা আমরা বুঝে গেলাম। এবার আসুন আমরা বাইবেলের আউটলাইনটা দেখি, কি বাইবেলের মধ্যে কি কি ঘটনা ঘটবে ইয়া ঘটে গেছে। যেরকম আমরা জীবনের একটা জার্নিতে আছি, জানি সেই জীবনে আমাদেরকে কালকে কি হবে সেটা আমরা জানি না, কিন্তু আগে থেকে আমাদের কাছে কালকে কি হবে সেটা জানা থাকে, হলে নিশ্চয়ই আমরা তার মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। তো বন্ধুরা, বাইবেলটা হচ্ছে আমাদের জার্নির গাইড ম্যাপ। কোনো শহরে যদি আপনি বেড়াতে গিয়েছেন আর আপনার হাতে যদি সেই শহরের ম্যাপ থাকে, হলে নিশ্চিন্ত হয়ে আপনি রাস্তাঘাট ভালোভাবে চিনে গন্তব্যস্থলে সময় মতো পৌঁছাতে পারবেন। সেই রকমে বাইবেলটা হচ্ছে আমাদের জীবন পথের ম্যাপ। এটাকে যদি আমরা ভালোভাবে আমরা ব্যবহার করি, হলে আমরা জীবনে বিভ্রান্ত হব না। তো চলুন আমরা দেখি এই বাইবেল আমাদেরকে যে জার্নিতে নিয়ে যাচ্ছে তার মধ্যে কি কি স্টপেজ या কি কি ঘটনাটা এখানের বর্ণন করা হয়েছে। তো সর্বপ্রথম আমরা বিগিনিং থেকে দেখি कि বাইবেল আমাদেরকে এই জানতে সাহায্য করে कि ईश्वर এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। যেরকম আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে লেখা আছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল আর পৃথিবী সৃষ্টি করিলেন। তো বন্ধুরা, এই যে প্রথম পদ বাইবেলের, এটা এখানে আমাদেরকে বুঝতে সাহায্য করে कि যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আজকে আমরা সায়েন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করছি, তাকে ঈশ্বর নিজের হাতে সৃষ্টি করেছেন। আর এর সৃষ্টির সময়টা আমরা জানি না, কোটি বছর হতে পারে, লক্ষ বছর হতে পারে, বিজ্ঞান সেই কথা অন্বেষণ করে বলার চেষ্টা করছে। কিন্তু বাইবেল আমাদেরকে এই পৃথিবীর সাজানোর ইতিহাসটা বলে। পৃথিবীর সৃষ্টির ইতিহাসটা অনেক পুরনো, কেননা কি পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন এই পৃথিবী শুনশান ছিল, এর মধ্যে কোনো হাওয়া বাতাস গাছপালা জীবজন্তু কিছু ছিল না। আর এই রূপে সে কত বছর, কত লক্ষ বছর ছিল আমাদের জানা নেই। তো বন্ধুরা, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পরে স্বর্গদূত সৃষ্টি হয়েছিল। তো বন্ধুরা, যত স্বর্গদূত ঈশ্বর সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে কিছু কিছু জনকে উনি দায়িত্বভার দিয়েছিলেন। তার মধ্যে লুসিফারও একজন ছিলেন, যাকে ঈশ্বরের রাজ্যের আইন রক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছিল। এই লুসিফার সমস্ত দূতের কাছে সে মিথ্যা কথা বলে 1/3 দূতকে নিজের দলে টেনে নেয়। তো বন্ধুরা, এই লুসিফার যে স্বর্গদূত ছিল, সে স্বর্গে সে সিংহাসন দখল করতে চেয়েছিল। আর আমরা প্রকাশিত বাক্যের বই তার 12 অধ্যায় 7 থেকে 9 পদে পাই कि ওইখানে যুদ্ধ হলো। আর এই লুসিফার আর তার দল আর মিখাইল यानी যিশুর আর তার দূতগণের মধ্যে যুদ্ধ হওয়ার পরে এই লুসিফারকে তার দলবল সহ স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, এই সমস্ত ঘটনা এই পৃথিবীকে সাজানোর আগে ঘটছে বন্ধুরা। তো বন্ধুরা, অনেকে প্রশ্ন করেন कि ঈশ্বর সেই লুসিফার সেই শয়তানকে সঙ্গে সঙ্গে ধ্বংস করলেন না কেন? ধ্বংস করে দিলে সমস্যাটা হতো না। এর পিছনে কারণটা হচ্ছে বন্ধুরা ঈশ্বরের রাজ্যের আইন। আর আইনের মাধ্যমে সাক্ষী প্রমাণ না করে কাউকে পানিশমেন্ট দেওয়ার प्रावधान নেই। যেরকম দ্বিতীয় বিবরণ 25 অধ্যায় তার 1 পদে লেখা আছে, মানুষদের মধ্যে বিবাদ উপস্থিত হইলে উহারা যদি বিচারকর্তাদের নিকটে যায় আর তাহারা বিচার করে, তবে তবে নির্বোধকে নির্দোষ দোষীকে দায়ী করিবে। এর সঙ্গে যদি আমরা যোগ করি দ্বিতীয় বিবরণ 17 অধ্যায় 6 পদ আর 19 অধ্যায় 15 পদটাকে, হলে আরো পরিষ্কার এই আইনের নিয়মগুলো আমরা বুঝতে পারবো। যেরকম 17 অধ্যায় 6 পদে লেখা আছে,
প্রাণদণ্ডের যোগ্য ব্যক্তির প্রাণদণ্ড 2 সাক্ষীর কিংবা 3 সাক্ষীর প্রমাণে হইবে, একমাত্র সাক্ষীর প্রমাণে তাহার প্রাণদণ্ড হইবে না। আবার 19 অধ্যায় 15 পদে বলে, কেহ কোনো প্রকার অপরাধ কি পাপ, যে কোনো পাপ করিলে তাহার বিরুদ্ধে একমাত্র সাক্ষী উঠিবে না, 2 কিংবা 3 সাক্ষীর প্রমাণ দ্বারা বিচার নিষ্পন্ন হইবে। তো বন্ধুরা, স্বর্গের মধ্যে যে ঝগড়া হয়েছিল সেটা দুটো দলের মধ্যে হয়েছিল, ঈশ্বর আর স্বর্গদূত। তো কে বিচার করবে? যার সঙ্গে ঝগড়া হয়েছে তারা তো বিচার করতে পারে না। তো সেই জন্য শয়তানকে সঙ্গে সঙ্গে ধ্বংস করা গেল না। তো বন্ধুরা, যখন ঈশ্বর দেখলেন কি লুসিফার আর তার দূত আর ঈশ্বর আর তার দূতদের মাঝখানে ঝগড়াটা বেঁধেছে, তখন একটা বিচারকর্তা প্রয়োজন মনে করলেন। কেন কি, যার সঙ্গে ঝগড়া হয়েছে তাদের মধ্যে কেউ তো বিচার করতে পারে না। আর এই বিচারকর্তা প্রয়োজনের জন্যই আমরা দেখি কি পৃথিবীকে সাজানো হলো। কেন 7টা দিন ঈশ্বর আদমকে বিচারকর্তা হিসাবে সৃষ্টি করেন। তো বন্ধুরা, মানুষকে ঈশ্বর বিচারকর্তা হিসাবে সৃষ্টি করেছেন তার সম্বন্ধে আমরা এই শাস্ত্র থেকেই জানতে পারি। যেরকম 1 কুরিন্থীয় 6 অধ্যায় 2 আর 3 পদে লিখা আছে, অথবা তোমরা কি জানো না যে পবিত্রগণ জগতের বিচার করিবেন, আর জগতের বিচার যদি তোমাদের দ্বারা হয় তবে তোমরা কি যত্নমান্য বিষয়ের বিচার করিবার অযোগ্য? তোমরা কি জানো না যে তোমরা দূতগণের বিচার করিবে? এই জীবনের সংক্রান্ত বিষয়ে তো সামান্য কথা। 2 বংশাবলী যদি 19 অধ্যায় 5 আর 6 পদ আমরা দেখি, হলে এখানে ঈশ্বর বিচারকর্তা নিযুক্ত করছেন। যেরকম এখানে লেখা আছে, আর দেশের মধ্যে অর্থাৎ ইহুদার প্রাচীর বিশিষ্ট নগর সকলের মধ্যে নগরে নগরে বিচারকর্তা নিযুক্ত করিলেন। তিনি বিচারকর্তা দিগকে কহিলেন, তোমরা যাহা করিবে সাবধান হইয়া করিও, কেননা তোমরা মানুষদের জন্য নাই কিন্তু সদাপ্রভুর জন্য বিচার করিবে। তো বন্ধুরা, বাইবেল আমাদেরকে এটা জানতে সাহায্য করছে কি ঘটনাটা কিরকম পরপর ঘটেছে। তো প্রথমটা আমরা দেখতে পাই কি ঈশ্বর সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেন, তারপরে স্বর্গদূত সৃষ্টি হয়। স্বর্গদূতের আর ঈশ্বরের মধ্যে ঝগড়া বাঁধে, আর ঝগড়াটাকে নিপটারা করার জন্য একটা বিচারকর্তার প্রয়োজন হয়। তাই বিচারকর্তার থাকার জন্য এই পৃথিবীকে সাজানো হয়, আর আদমকে বিচারকর্তা হিসাবে এই পৃথিবীতে সৃষ্টি করা হয়। কিন্তু আর একটা বিশেষ ঘটনা ঘটে গেল। এই যে লুসিফার, এই যে শয়তান, যে এই জগতে তাকে নিক্ষিপ্ত করা হয়েছিল, সে বিচারকর্তাকে ফাঁসিয়ে তাকে অপরাধী করে দেয়। যেরকম আদি পুস্তক 3 অধ্যায়ে আমরা ঘটনাক্রমে দেখতে পাই, যেখানে হাওয়ার মাধ্যমে শয়তান কি করে তাকে কনভিন্স করে আইন ভাঙতে বাধ্য করে, আর আদম হাওয়া অপরাধী হিসাবে গণিত হয়। তার মানে এখানে হয়ে গেল বন্ধুরা কি এবার বিচারটা করবে কে? সকলে অপরাধী থাকে। এবার ঈশ্বর বিচারকর্তাকে সৃষ্টি করেছেন, সে তার পতন হয়ে গেছে, এবার তাকে রিস্টোর করার প্রয়োজন আছে, यानी বিচারকর্তার কুর্সিতে আবার তাকে বসানোর দরকার আছে। তাই প্রভু যিশুকে নিজে একমাত্র পুত্রকে এই জগতে প্রেরণ করেন, তাকে বিচারকর্তা হিসাবে যাকে সৃষ্টি করেছিলেন, यानी মানুষ মাত্রের সমস্ত অপরাধের দায়ভার নিজের ঘাড়ে নিয়ে আইনের যে ডিমান্ড আছে উনাকে পূর্ণ করে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে আইন ভাঙার, তাকে মুছে দিতে পারেন। আর তার জন্যই বন্ধুরা যিশুকে কলবরি ক্রুশে নিজের প্রাণ দিতে হলো। যেরকম রোমিও 5 অধ্যায় 8 পদে লেখা আছে, উনি আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য মৃত্যুবরণ করলেন। এটা ঈশ্বরের প্রেম। তো বন্ধুরা, এখান যিশুর মাধ্যমে আমাদের হারিয়ে যাওয়া পজিশন ফিরে পাওয়ার সুযোগটা এসে গেছে। यानी যারা যিশুর সেই বলিদানটাকে বিশ্বাসে গ্রহণ করবে তারা বিচারকর্তার সিংহাসন ফিরে পাবে। তো এখানে দুটি আদালত বসার কথা আছে,
প্রথম আদালতটা হবে কি কারা যিশুর সে বলিদানটাকে অ্যাকসেপ্ট করছে আর কারা করছে না। যারা করছে তারা বিচারকর্তার সিংহাসন ফিরে পাচ্ছে, আর যারা করবে না তারা এখনো অপরাধী গণিত আছে। তো এদের ফাইনাল লিস্টটা তৈরি করার যে আদালতটা হচ্ছে সেটা 1844 খ্রিস্টাব্দে শুরু হয়ে গেছিল বন্ধুরা। আর এই আদালতের সম্বন্ধে আমরা দানিয়েল 7 অধ্যায় 9, 10 আর 13 পদে আমরা দেখতে পাই। আর সেই আদালতের সম্বন্ধে আমরা প্রকাশিত বাক্য 20 অধ্যায় 11, 12 পদে পরিষ্কার ভাবে পাই। যেরকম প্রকাশিত বাক্যের বহি 20 অধ্যায় 11 আর 12 পদে লেখা আছে, পরে আমি এক বৃহৎ শ্বেত বর্ণ সিংহাসন ও যিনি তাহার উপরে বসিয়া আছেন তাহাকে দেখিতে পাইলাম। তাহার সম্মুখ হইতে পৃথিবী আকাশ পলায়ন করিল, তাহাদের নিমিত্ত আর স্থান পাওয়া গেল না। আর আমি দেখিলাম ক্ষুদ্র আর মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে। পরে কয়েকখান পুস্তক খোলা গেল এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল এবং মৃতেরা পুস্তক সমূহের লিখিত প্রমাণে আপন আপন কার্য অনুসারে বিচারিত হইল। তো বন্ধুরা, সর্বপ্রথম এই আদালতে যারা মৃত মানে যারা ঘুমিয়েছে তাদের বিচার হবে, তারপরে যারা জীবিত চলাফেরা করছে তাদের বিচার। তো এই আদালত বন্ধুরা 1844 খ্রিস্টাব্দ থেকে চালু আছে, কিন্তু এই যে আদালত যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত চলবে। আর এই আদালতে শুধু মানুষদের বিচার হচ্ছে বন্ধুরা। যিশুর দ্বিতীয় আগমনের পরে আর একটা আদালত বসবে, আর সেখানে স্বর্গদূতের আর তার দলের বিচার হবে। আর সেই বিচার ধার্মিকরা করবে বন্ধুরা। যেরকম 20 অধ্যায় যদি আমরা 4 পদ পড়ি হলে সেই আদালতের দৃশ্য এখানে দেখতে পাই। যেরকম লেখা আছে, পরে আমি কয়েকখানি সিংহাসন দেখিলাম, সেগুলো উপরে কেহু কেহু বসিলেন, তাহাদিকে বিচার করিবার ভাগ দত্ত হইল। তো বন্ধুরা, এই বিচার যিশুর দ্বিতীয় আগমনের পরে বসবে, আর সে বিচারটা হবে সপ্তম দিন। এবার চলুন আমরা টাইমটাকে একবার দেখে নেই কি আমাদের কাছে কত টাইম আছে, কত টাইম আমরা হাত ছাড়া করেছি। তো সর্বপ্রথম টাইমটাকে বুঝার জন্য এখন বুঝতে হবে ঈশ্বরের টাইম আর আমাদের টাইম সম্পূর্ণ পার্থক্য। যেরকম 2 পিতর 3 অধ্যায় 8 পদে পিতর লিখেছেন কি, প্রিয়তমরা এই কথা তোমরা ভুলে যাইও না, ঈশ্বরের একদিন আমাদের জন্য সহস্র বছর সমান, আর সহস্র বছর আমাদের জন্য, আর আমাদের সহস্র বছর ঈশ্বরের জন্য একদিনের সমান। यानी ঈশ্বরের একদিন আমাদের জন্য 1000 বছর সমান হয়। তো বন্ধুরা, এই পৃথিবীকে ঈশ্বর 6 দিন দিয়েছেন, আর সপ্তম দিন বিচার বসবে। তো 6 দিন মানে আমাদের জন্য 6000 বছর। তো আপনারা ক্যালকুলেট করে দেখে নিন কি আপনারা কোথায় এসে দাঁড়িয়েছেন। তো আদম থেকে নূহ পর্যন্ত 2000 বছর, নূহ থেকে যিশুর পর্যন্ত 2000 বছর, আর যিশু থেকে আমাদের পর্যন্ত এখন 2000 ঊর্ধ্বে চলছে। अगर টোটাল করি হলে 6000 আমরা পাচ্ছি। আর 6000 মানে 6 দিন, আর 6 দিনের পরে সপ্তম দিন আসে। তো বন্ধুরা, ছঠা দিন যেদিন শেষ হবে সেই দিন আমাদের বিচার, যেটা 1844 থেকে শুরু হয়েছিল, সেটা শেষ হয়ে যাবে। আর তারপরে আদালত বসবে লুসিফার আর তার দূতদের বিচার করার জন্য, আর সেটা হচ্ছে সপ্তম দিন। তো আমরা 6টা দিনের শেষ পর্যায়ে পৌঁছে গেছি বন্ধুরা। এবার আপনাদের কাছে কত সময় আছে আমি জানি না, কিন্তু এখনো সুযোগ আছে কি আপনারা যে পজিশন আপনাদেরকে ঈশ্বর দিয়েছেন, মানে বিচারকর্তা পজিশন, সেটা আপনারা ফিরে পেতে চান কি চান না। যদি ফিরে পেতে চান হলে আইন যা ভেঙেছিলেন তাকে আপনাকে যিশুর নামে কনফেস করতে হবে। আর দ্বিতীয়বার যদি আইন ভাঙেন হলে আর সুযোগটা থাকবে না বন্ধুরা, সবকিছু হারিয়ে যাবে। তো এই সমস্ত যে আউটলাইন, এই সময় যে টাইম মাইলস্টোন
আমরা শাস্ত্র यानी বাইবেল থেকে পাই। এই বাইবেল আমাদেরকে গাইড ম্যাপের মতো গাইড করে শেষ দিকে নিয়ে যাচ্ছে। তো আগে থেকে আমরা কি কি ঘটনা ঘটবে সেটা যখন জেনে গেছি, হলে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি। আমি মনে করি আমার এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াস আপনাদেরকে এই গভীর বিষয়ে বুঝতে নিশ্চয় সাহায্য করেছে। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। আমেন।